গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো। আর আজ হলো একটা স্পেশাল দিন, 14th এপ্রিল, আর আমাদের পয়লা বৈশাখ, মানে বছরের শুরু হলো আমাদের। আর ঘড়িতে এখন বাজে আটটা বেজে গেছে, 8:05 মতো। আর দেখতেই পাচ্ছ, স্নান করে রেডি হয়েছি, মন্দিরে গেছিলাম পুজো দিতে। পুজোটা দেখিয়েছি তোমাদের, সমস্ত কিছু ভিডিও করে এনেছি। চলো আজকে সকাল সকালই দিনটা স্টার্ট করি। আর আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, সবাই মিলে মানে কাকাইরা, ছোটো কাকু, আমরা সবাই মিলে এক জায়গাতেই রান্না হবে। আর আমরা সবাই খাবো, প্রতি বছর এটাই হয়। ওপরে তিনতলায় সব রান্না বান্না হবে। তো কি হবে তোমরা দেখতে থাকো। সকালে উঠে স্নান টান করে মন্দিরে বেরিয়ে গেছি। মামনিরা আগে চলে গেছিলো, আমার যেতে একটু লেট হয়ে গেছে, কারণ অ্যালার্ম দিয়েছিলাম 6টার সময়, কিন্তু অ্যালার্মটা বাজেনি। তো মামনিও আমাকে আর ডাকেনি, ভেবেছে হয়তো আমি টায়ার্ড তাই যাব না। তাই আমার দেরি হয়ে গেল যেতে। উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে কোনো রকমে মন্দিরে পৌঁছালাম। পৌঁছে দেখি পুজো হচ্ছে, মানে পুজো শেষ হয়নি, পুজোটা সবে শুরু হয়েছে। তাড়াহুড়োর মাথায় যে একটু ঘটি করে জল নিয়ে যাব বা বাবাকে পুজো দেবো, সেটা আর করা হলো না। একদম ফাঁকা ছিল সকালবেলা মন্দির, পুজোটা দেওয়া যেত ভালো করে। যাই হোক, তারপর পুজো হতে পুষ্পাঞ্জলি হলো, সেখানে পুষ্পাঞ্জলি দিলাম। দিয়ে এই যে আমাদের ঠাকুরটা দেখো, পেতলের লক্ষ্মী গণেশ, আর পাশে এটা কারখানার যে মা লক্ষ্মী আর গণেশ, সেটা। আর মামনি এখানে খাতাগুলো পুজো করিয়ে নিচ্ছে। এসে একটু চেঞ্জ করে একটু চা বসিয়ে দিলাম, কারণ সকালবেলা ও তাড়াতাড়ি উঠে পড়েছে, একটু চা খেতে মন করছিল। আর মামনির জন্য করিনি, মামনি ঘরের পুজোটা সেরে এসে তারপর চা খাবে, তো নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। আর তখনও ছেলে ঘুমাচ্ছিল, তো আগে ভাবলাম একটু চা বানিয়ে নিই, চা বানিয়ে খেয়ে নিই, তারপর ছেলের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে রাখবো, উঠলে ওকে খাইয়ে দেবো। আর আজকে তো সারাদিন সেভাবে কোনো কাজ নেই, রান্না বান্না তো সব একসাথেই হবে। ওপরে লুচি, আলুর দম। আজকে সকালে ব্রেকফাস্টে কাম্মা দেখো আলুর দম করবে। এখানে আলু ভেজে নিয়েছে। এটা কি পেঁয়াজ ভেজেছে? হ্যাঁ, পেঁয়াজ ভেজেছি। এটা কি মশলা? এটা কি? এটা জিরে গুঁড়ো দেবো। এবার আদা, লঙ্কা, রসুন এটা দিয়ে কষাবে, তাই তো? হ্যাঁ। ছেলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেবো, গাজর আর মিষ্টি আলু দিয়ে ক্ষীর বানাবো। গাজর আর মিষ্টি আলুটাকে আগে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। এটা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাকে দেওয়া যেতে পারে, খুব ভালো হেলদি ওয়েট গেনের জন্য। এরকম পিসে কেটে নিয়েছি। এবার এটা প্রেসার কুকিং করে নেব। একটা থেকে 2টো সিটি দিলেই হয়ে যাবে। এটাকে আরও হেলদি করার জন্য আমি 2টো ডেটস অ্যাড করে দিচ্ছি। এবার জল দিয়ে বসিয়ে দেবো। মেহেদি খাস তো অল্প উপর দিয়ে ছড়িয়ে দেবো। আলুর দমটা কষানো হয়ে গেছে, বেশ ভালো গন্ধ ছেড়েছে। আলুর দম রেডি। অনেকজন খাবে একটু, তাই জন্য ঝোল ঝোল রেখেছে। আর লুচিটা হবে একটু বাদে। কড়াইটা গরম করে একটু ঘি দিয়ে দেবো, এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। এটা আমি কাউ মিল্কে করছি। আর যদি বাচ্চার 1 বছরের মধ্যে বয়স হয়, তখন কিন্তু তোমরা ফর্মুলা মিল্ক অ্যাড করবে। কাউ মিল্ক 1 বছর অবধি দেওয়া যায় না। এবার দুধটা একটু ফুটিয়ে নেই, আর এটাকে আমি হ্যান্ড ম্যাশ করে নেব, কোনো মিক্সিতে ব্লেন্ড করার দরকার নেই। করে এটা মিশিয়ে দেব। এটা একটু ঠিক করে নেব, আলাদা করে মিষ্টি দেওয়ার দরকার নেই, কিন্তু ওয়েট গেনের জন্য খুব ভালো একটা রেসিপি, হেলদি ওয়েট গেন অবশ্য। আর লাস্টে আমি একটু ড্রাই ফ্রুট মিক্স দেবো, মানে ওর মধ্যে পেস্তা, কাজু, আমন্ড আর ওয়ালনাট, এই 4টে বাদামের মিক্সচার একটু বাদে সেটা আমি অ্যাড করে দেবো। ব্যাস, এটা আর বেশি কুক করার দরকার নেই, এটা রেডি। এটা আবার ঠান্ডা হলেই আমি বেবিকে সার্ভ করে দেবো। দেখো, সকালের লুচি আমাদের হয়ে গেছে। মামনি ওখানে বেলছে, কাকিমণি ভাজছে, আর তানিয়া সার্ভ করছে।
আর আমরা এখন একটু ঠাকুর ঘরে যাচ্ছি। চলো বাবা চলো। আর তোরসা এসছে এখানে, ওর পুজো দেবে, ও মানত করেছিল। সাপটা কিন্তু শিব ঠাকুরের মাথায় লাগানো থাকে, জানিস তো? এটা এরকমই ছিল। এরকম থাকে না রে, শিব ঠাকুরের মাথায় বসিয়ে দে। ওরকম না, মানে মাথাটার ভেতর ঢুকিয়ে দে। হ্যাঁ এরকম না, এই যে এই গোল গোল জিনিসটা এই ফাঁকাটা দি, হ্যাঁ এইভাবে সাপ থাকে শিবের মাথায়। আর এই হলো আমাদের নতুন ঠাকুর মা লক্ষ্মী। আর এই যে গোপালকে দোলনা চড়াতে শুরু করেছে। গোপাল আজকে নতুন ড্রেস পরেছে, ছোট গোপালও নতুন ড্রেস পরেছে। আর এই হচ্ছে আমাদের নিচে কারখানার লক্ষ্মী গণেশ, সেটা আমাদের সিংহাসনেই থাকে। আর মামুনি এখানে পুজো দিয়ে ফলগুলো দেখা, তুলে তুলে দেখা। হ্যাঁ এটা একটু দেখি, এগুলো মামুনি পুজো দিয়ে গেছে, ফল ফল কিছু। এই ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর আলু বিছানায় সারা রাত লাগছে। বৌমনি হচ্ছে ক্যামেরা। তোরসাও এসে গেছে, একসাথে ব্রেকফাস্টটা করে নিই। দেখো রান্না হবে এই কাতলা মাছের কালিয়া। সব মাছগুলো এখানে ধুতে হবে, কালিয়াটা আমি করব। আর এখানে সব বড় বড় গলদা চিংড়ি, এই গলদা, হ্যাঁ এটা গলদা, বাগদা নয়। এই চিংড়িগুলো হবে মালাইকারি, মালাইকারিটা কাকিমণি করবে। আর মাছের মাথার ডাল, সেটা হচ্ছে আম্মা করবে। হলো, শিখেছি জীবনে কিছু। এখন মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, ডাল করবে কাম্মা। স্নান করে নিয়েছে, পয়লা বৈশাখে স্নান টান করে নতুন জামা পরে নিয়েছে, কিন্তু ওর এখন ঘুম পেয়ে গেছে। তুমি ঘুম করবে? আমার দায়িত্ব পড়েছে হচ্ছে কাতলা মাছের কালিয়া রান্না করার। তো কাকিমণি এখানে মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, আমি কালিয়াটা রান্না করব। তেল গরম করতে দেব, কড়াইটা গরম করে নিলাম আগে ভালো করে, এবার তেল দেব। অনেকগুলো মাছ, একটু বেশি করেই তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিই। বেশ লাল করে ভেজে নিতে হবে, যেহেতু কালিয়া হবে। আর ছেলের জন্য এখানে এক পিস কই মাছ রান্না করবো, জ্যান্ত কই মাছ যেহেতু, ওকে কই মাছ করে দিচ্ছি। আর এখানে দেখো কালিয়া রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। আর চার মগজ আর কাজু বাদাম বাটাটা পরে করে নেব, এখন ওটা করিনি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, প্রায় 500 থেকে 600 গ্রাম আছে পেঁয়াজ। আর এখানে এতগুলো মাছ রান্না হবে। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি এখানে বিছানাটা গুছিয়ে নিলাম। আর মামনি এখানে আমের চাটনি করছে। এদিকে তো মাছগুলো ভাজা হচ্ছে, আর এই পাশে আমি ছেলের জন্য কই মাছটা রান্না করে নিই, কারণ মাছটা করতে অনেকটা দেরি হয়ে যাবে, আরও ঘুম থেকে উঠেও করবে। তো ওর জন্য কই মাছটা এই দিকটা করে নিই। আরও কিছুটা মাছ ভাজা বাকি, আরও একবার মতো ভাজতে হবে। অনেকগুলো মাছ তো সময় লাগছে। আর এই হলো মাছের মাথা দিয়ে ডাল, কাম্মা করেছে, টেস্ট করেছিলাম, বেশ ভালো হয়েছে। মাছটা ওই ঝিঙে আলু দিয়ে করলাম, সাদা জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলুটা একটু ভেজে নিলাম। তারপর তার মধ্যে একটু আদা লঙ্কা বাটা দিলাম, অল্পই লঙ্কা বাটা, কিন্তু আমি ওকে লঙ্কা একটু খাওয়ানোর অভ্যেস করাচ্ছি যাতে ঝালটা খেতে শেখে। আর ওই জিরে হলুদ ধনে গুঁড়ো, ব্যাস। আর একটু টমেটো কুচি দিলাম, এই দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, তারপর মাছটা দিয়ে দেবো। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে না আমি একটু বেরেস্তা ভেজে নেব। এই দেখো এই তেলের মধ্যে একটু মানে বেরেস্তা ভেজে। উনি ঘুম থেকে উঠে পড়েছেন দুপুরের ঘুম দিয়ে। গুড আফটারনুন বেটা। তেলের মধ্যে আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর একটু সাদা জিরে, ব্যাস।
এই ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। এবার পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা এবার ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে। পেঁয়াজটা দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এরপর আদা রসুন বাটা। এই যে আদা রসুন পেঁয়াজ সব বাটা রয়েছে, দিয়ে কষিয়ে নেব। এর সাথে আমি একটা টমেটো চপ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো, একসাথে গলে যাবে। এই মশলাটাকে কিন্তু যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। এদিকে কাকিমণির চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমি রেসিপিটা দেখাতে পারলাম না, কারণ আমি তো নিচে কাতলা মাছ রান্না করছিলাম। এই চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এরকমভাবে। আর এখন ভয়েস ওভার দিয়ে আমাকে বলতে হচ্ছে, কারণ পাশে এত জোরে গান চালিয়েছিল, তো কপিরাইট চলে আসবে। আর মশলাটা কষে যাওয়ার পর দেখো এর মধ্যে জিরে, লঙ্কা, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো বলতে এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করেছি, যেহেতু লঙ্কা এখানে বেটে দেওয়া ছিল তাই কাশ্মীরিটা দিয়েছি। নর্মাল যে লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। তো এই সমস্ত মশলাগুলো দিয়েছিলাম, দিয়ে একটুখানি চিনি দিয়েছি, অল্প একটু মিষ্টি দিতে হবে কালিয়াতে, যাতে পুরো স্বাদটা ব্যালেন্স হয়। এছাড়া দইও পড়বে, তাই জন্য একটু মিষ্টি দিয়েছিলাম। তো এইগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দই দিয়ে দিতে হবে। আর মশলাটা কষে যাওয়ার পর মানে যখন তেল ছেড়ে এলো তার মধ্যে আমি টক দই দিয়ে দিলাম, ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটা আগে থেকেই। এবার এটা ভালো করে আর একটু কষিয়ে নেবো। যখন তেল ছাড়বে তার মধ্যে চারমগজ, কাজু বাদাম বাটাটা দিয়ে আবার একটু খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। একদম কষে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। দেখি কি মিষ্টি এনেছে, গোলাপ জামুন। দেখো ফুটে গেছে, এবার মাছ ভাজাগুলো দিয়ে দিই। একদম উপর অবধি মাছ চলে এসেছে, আর একটু বড় কড়াই নিলে বোধহয় ভালো হতো। তো এবার আমি একটু বেরেস্তাটা যে বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 3 থেকে 4 মিনিট ফুটলেই এটা হয়ে যাবে। লাস্টে একটু গরম মশলা অ্যাড করে দেবো, ব্যাস একদম রেডি। ওপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। এবার এটা ঢাকা। দেখো কাতলা মাছের কালিয়া, আর এটা চিংড়ি মাছ, গলদা চিংড়ির মালাইকারি ডাল। মতন একটু বেরোচ্ছি আমরা সবাই বলতে আমরা 3 জন। ওয়াটার পৌঁছাতে হ্যালো, মা সবাইকে 2 চোখ দেখাও। হ্যালো, বল মিষ্টিটা কেমন? বাবু গরম গরম চা নিয়ে চলে এসছে। বাড়িতে এলে চাটা তো আমি কিছুতেই মিস করতে চাই না। আর ইনি ঘুরে বেড়াচ্ছে। আর ছেলে এখন তার মিমির সাথে ইকির মিকির চামচিকির খেলছে। দেখো 11:30 আর আমাদের সবার ডিনার হয়ে গেছে। আমি খাইনি। ছেলে ওর বাবার কাছে বসে রয়েছে।
আর সন্ধ্যেবেলায় একটু হালখাতা করতে গিয়েছিলাম, হালখাতা না একটু কেনাকাটি করলাম। আর অনেক মিষ্টি টিষ্টি সব পেয়েছি, ফ্রিজ ভর্তি এখন মিষ্টি। কদিন ধরে এই মিষ্টিগুলো ঢুকবে পেটের মধ্যে আর কি। তাহলে ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো, গুড নাইট, টাটা সবাইকে।